আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর প্রথম অংশ সংখ্যা পদ্ধতির আজকে চতুর্থ ক্লাস। আমরা ইতিপূর্বে সংখ্যা পদ্ধতি কী, তারপরে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, ভিত্তি, পরবর্তী ক্লাসে ডেসিমেল থেকে, দ্বিতীয় ক্লাসে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, তৃতীয় ক্লাসে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে ফেরত আসা আমরা শিখেছি। আজকে আমরা শিখব বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল, এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আবার বাইনারিতে রূপান্তর। তার মানে বাইনারি থেকে অক্টাল কীভাবে যাওয়া যায়, বাইনারিতে হেক্সাডেসিমালে কীভাবে যাওয়া যায়, আবার অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এবং অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়, হেক্সাডেসিমাল থেকে কীভাবে অক্টালে আসা যায় আজকে শিখব। তো বন্ধুরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। হ্যাঁ, তাহলে কি বলবো, আজকের ক্লাস শেষে তোমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল ও হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে পারবে এবং লিখতে পারবে, তাই তো? তো গুড, শুরু করো, কাগজ কলম নাও। হ্যাঁ, রেডি হয়ে যাও। আমরা প্রথমে শিখব বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথম ক্লাসে আমরা বলছিলাম কেন আমরা এই নাম্বার সিস্টেম শিখতেছি। এই নাম্বার সিস্টেম শেখারই একটাই কারণ হলো, কম্পিউটার চালাতে হলে কম্পিউটার অফ অন অথবা বিদ্যুৎ আছে বিদ্যুৎ নাই, সুইচ অন সুইচ অফ, এই দুইটা অবস্থা নিয়ে কাজ করতে হয়। এই দুইটা অবস্থা যে কোনোটিকেই বলা হয় বিট। তো যাই হোক, এই দুইটা অবস্থা নিয়ে যে ম্যাথমেটিক্স, সেটা হলো বাইনারি ম্যাথমেটিক্স। তাহলে কম্পিউটার চলে বাইনারি ম্যাথমেটিক্সে, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। গুড, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি ছোট হওয়ার কারণে আমরা আরও বড় মাপের কাজ করার জন্যে বড় সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হবে, কিন্তু মূল জিনিসটা থাকবে বাইনারি। সেই কারণেই বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, পরবর্তীতে হেক্সাডেসিমেল এবং আরও পরবর্তীতে বিভিন্ন বেজের, যেমন হেক্সাডেসিমেলের বেজ কত 16, অক্টালের বেজ কত 8, তাহলে 32 বেজ, 32 থেকে 64 বেজ, তারপরে 64 থেকে 128 বেজ, এরকম বেজ ধরে ধরে ম্যাথমেটিক্স ব্যবহার করা হয় কম্পিউটার ব্যবস্থাপনা বা কম্পিউটার তৈরির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা অত দূরে আর যাব না, আমরা মোটামুটি হেক্সাডেসিমেল পর্যন্তই থাকবো। আমরা বাইনারি থেকে আজকে অক্টাল এবং হেক্সাডেসিমেল, এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, এটা আগে শিখি, তাই না? শুরুতে আমরা বাইনারি থেকে অক্টালে যাব, তাই না? তো রেডি, খাতা কলম রেডি? গুড। দেখো বাইনারি একটা সংখ্যা 101.0.01, এইটা একটা বাইনারি সংখ্যা। কি সংখ্যা? বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা বুঝলাম কি করে? এই যে এর বেজ আছে 2, এই সংখ্যাটিকে অক্টালে পরিণত করতে হবে। এই সংখ্যাটিকে কি করতে হবে? অক্টালে পরিণত করতে হবে। তো ঠিক আছে, অক্টালে পরিণত করব। তার আগে একটা জিনিস জেনে নাও, একটা অক্টাল সংখ্যার সবচেয়ে বড় অঙ্ক কোনটা? অক্টাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় অঙ্কটা কত? 7 না? এইটা লিখতে কি করতে হয়? 7 যদি অক্টাল হয়, বাইনারি কত? 1 1 1, তাই তো? দেখো তো মিলে কিনা। 4 3 7, 4 1 2 6 আর 1 7। ওই যে আমরা পাওয়ার শিখেছিলাম, মনে আছে?
2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, এটা 4, এটা 2, 4 আর 2 6, আর এটা 1, 1 7। যাই হোক, এই যে এটা হলো 7-এর বাইনারি। 7 হচ্ছে অক্টাল সংখ্যার সবচেয়ে বড় ডিজিট বা বড় অঙ্ক। অক্টাল সংখ্যার পদ্ধতির সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 7। এই 7 লিখতে বাইনারিতে লাগে 1 1 1, মানে 3 ঘর। 3 ঘর, এটা মজার জিনিস। তার মানে অক্টাল থেকে বাইনারি করতে হলে আমাদের 3 ঘরের বাইনারি নিতে হবে। হ্যাঁ, 3 ঘরের বাইনারিটাই আসলে অক্টালে পরিণত করব। তাহলে দেখো, 3 ঘরের বাইনারিকে আমরা শর্ট করে নিয়ে গেলাম 1 ঘরে। এই কারণে কিন্তু বাইনারির পরবর্তী ধাপটা অক্টাল। 3 ধাপ থেকে 3টা ডিজিট থেকে আমরা নিয়ে গেলাম একটা ডিজিটে। এরপরে কিন্তু 8 হলে পরে কিন্তু তখন আবার ডিজিট বেড়ে যাবে। কিন্তু 8 তো বাইনারি 8 কি ইয়েতে আছে, অক্টালে আছে? একটা কোনো সংখ্যা 8 নাই। অক্টালের 8 মানে কত? অক্টালের 8 মানে কত? অক্টালে কোনো 8 নাই। ডেসিমেলে 8 হয়, হেক্সাডেসিমেলে 8 হয়, অক্টালে কোনো 8 হয় না। বাইনারিতে তো 8 হবেই না, কারণ বাইনারিতে অঙ্ক হলো 0 আর 1, ডেসিমেলে 7 পর্যন্ত। এইটা ডেসিমেলের 8 মানে কি? বাইনারির কিন্তু 1 1 অক্টাল। কীভাবে অক্টাল 1 1? 8কে ভাগ করো 8 দ্বারা, 8 কে 8, হাতে থাকে 0, সরি এখানে 0 হবে, 0। তাহলে 8কে আবার ভাগ দাও, যায় না, 1 1 0। দেখছো, অক্টাল 1 0 মানে ডেসিমেলে 8, তার মানে 2 ঘর হয়ে গেছে। 7 পর্যন্ত থাকে 1 ঘর। এই 7কে লিখতে 3টা বাইনারি ডিজিট লাগে, 1 1 1, 3টে। তার মানে আমরা বাইনারি 3 ডিজিট আর অক্টালের 1 ডিজিট। গুড। এইবার এই কারণেই আমরা যদি বাইনারি 1 1 1 হয়, তাহলে অক্টালে হবে 7। এর উপরে যদি অক্টালের, তাহলে এই অক্টালের 2টা ডিজিট হয়ে যাবে। তার মানে অক্টালের 1টা ডিজিট সমান বাইনারির 3টা ডিজিট, সর্বোচ্চ ডিজিট। হ্যাঁ, বাইনারি অক্টালের সর্বোচ্চ যে ডিজিট সমান বাইনারির সর্বোচ্চ 3 ডিজিট। গুড। এই কারণেই আমরা 3 ঘরকে একক ধরে অক্টাল বানাবো। এটা বাইনারি থেকে অক্টাল বানাবো। দেখো, এইটা দশমিকের পরে এই ডানের দিকে 3 ঘর আর এদিক বামের দিকে 3 ঘর নেব। 3 ঘর, 3 ঘরকে 1 ডিজিটে নিয়ে আসবো। এটা 3 ঘর হয় নাই, তাহলে একটা শূন্য বসাই দিই। তোমরা জানো, কোনো দশমিক সংখ্যার দশমিকের পরে ডানে কোনো শূন্য বসালে কোনো মানের পরিবর্তন হয় না। ঠিক একইভাবে কিন্তু বামে দশমিক মানে পূর্ণাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে ডানে কোনো শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে দশমিকের পূর্বে মানে হলো পূর্ণাংশের ক্ষেত্রে বামে যদি তুমি শূন্য বসে, যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো তোমার কাছে 105.3 টাকা আছে। তুমি যদি এখানে হাজার হাজার শূন্য বসাও, কোনো পরিবর্তন হবে না, মানের একই থাকবে। ঠিক এইভাবে যদি এখানে মান বসাও, কোনো পরিবর্তন হবে, ওই 105.3ই থাকবে। যতই বলো, কোনো কিছু যায় আসে না, মানের একই রকম মান থাকে। তো এই কারণে আমরা 3 ঘর তৈরি করার জন্য হাতের ডানে একটা শূন্য বসালাম, যাতে মানের কোনো পরিবর্তন হয়নি। যা দিছিল আমাদেরকে বাইনারি সংখ্যা, সেই বাইনারি সংখ্যায় আছে। এইবার ডানে মিলাও 3টা, ডানে 3 ঘর হওয়ার পরে 1 ঘর আছে, তাহলে আমরা এখানেও 2টা শূন্য বসাতে পারি। 3 ঘর করব, 2টা শূন্য বসাই দিলাম। এখানে 3 ঘর করার জন্যে, তার মানে দশমিকের পরে ডানে শূন্য, দশমিকের আগে বামে শূন্য, এটা মাথায় রাখতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে বামে শূন্য,
আর ভগ্নাংশের ক্ষেত্রে ডানে শূন্য, যাতে মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, গুড। তাহলে এটা দেখো, এটা মানে কি, এটা অক্টাল কত? অক্টাল হচ্ছে 2, তাই না? এই বাইনারির অক্টাল কত? 2 না? ডেসিমালও যা, অক্টালও তাই, হেক্সাডেসিমালও তাই। মজার ব্যাপার। এটা খালি তখন হবে 7-এর বড় হলেই সেটা আর অক্টালে থাকবে না। এই জন্যই তো আমরা 3 ঘর নিছি। 3 ঘরের রেজাল্টটা হবে কখনোই 7-এর উপরে হবে না। তাহলে দেখো, এই 3 ঘর মানে 2, দশমিকের জায়গায় দশমিক। এইটা মানে কি? এটাও মানেও 2, আর এটা মানে 1, অক্টাল। এই যে হয়ে গেছে অক্টাল। 1, 2, দশমিক 2, অক্টাল। এই যে সরাসরি বাইনারির থেকে আমরা অক্টালে নিয়ে আসলাম। আবার বলি কিভাবে নিয়ে আসলাম। প্রথমে বাইনারি সংখ্যাটা আমরা লিখলাম। বাইনারি সংখ্যাটা লেখার পরে আমরা কি করলাম? এই বাইনারি সংখ্যাটা লেখার পরে দশমিকের ডানে 3 ঘর করার জন্য প্রয়োজনে একটা শূন্য নিলাম। যদি ঘর থাকতো, এখানে একটা যদি ডিজিট থাকতো বা বিট থাকতো, তাহলে আমাদের সমস্যা ছিল না। যেহেতু নাই, সেই জন্য আমরা শূন্য বসায় নিচ্ছি। আর বামে 3 ঘর করে করে ভাগ করে নিলাম। এখানে যেহেতু 3 ঘর মেলে না, এই জন্যে বামে 2টা শূন্য নিলাম। সহজ বুদ্ধি। ডানে শূন্য নিব, প্রয়োজনে বামে শূন্য নেব 3 ঘর করার জন্য। এইবার এটার সরাসরি অক্টাল বলো আর ডেসিমেল বলো বসাই দিলাম। এটারও সরাসরি ডেসিমেল বা অক্টাল বসাই দিলাম। এটার সরাসরি অক্টাল বা ডেসিমেল বসাই দিলাম। এই যে মান, আসলে এই ক্ষেত্রে 7 পর্যন্ত তো অক্টালেও যা, ডেসিমেলেও তাই, হেক্সাডেসিমেলেও তাই। এই জন্যে তুমি ধরে নাও যেটা ডেসিমেল, অ্যাজ ইউ লাইক। অক্টালও বলতে পারো, হেক্সাডেসিমেলও বলতে, কিছু যায় আসে না। কিন্তু মূলত এটা অক্টাল। যেহেতু আমরা অক্টাল বসাচ্ছি, অক্টাল, এই জন্য আমি অক্টালই বলবো। তো এইটার অক্টাল হচ্ছে 2, এইটার অক্টাল বা ডেসিমেল, যাই হোক, এটার তোমার যেটা সুবিধা মনে করো। এটা ডেসিমেল 2, এটা ডেসিমেল 2, এটা ডেসিমেল 1 হয়ে গেল। আর একটা করি, আর একটা হলো, আচ্ছা তুলে নাও, খাতায় তুলে নাও। এভাবে দাগ দিয়ে দিয়ে করবা। দাগ দিয়ে দিয়ে করলে পরে সমস্যাটা হয় না। হ্যাঁ, আচ্ছা আসো, আর একটা করি। ধরো 1, 1, 0, 0, 0, দশমিক 0, 0, 1, 0, 1। ধরো এইটা একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যাকে অক্টাল করতে হবে। দেখো তাহলে 3 ঘর নাও, 1, 2, 3। একদম 3 ঘর হয়নি, শূন্য বসায় দাও। এটা 3 ঘর নাও, এটা 3 ঘর নাও, যায়নি, শূন্য বসায় দাও। গুড। এই বাইনারি সংখ্যাকে আমরা সরাসরি অক্টাল করি। এটা মানে অক্টাল মানে কত? 2। এইটা মানে কত? 1। এটা হলো দশমিক। বইতে একটা চার্ট আছে, দেখবা। হ্যাঁ, কনভার্সনের চার্ট আছে। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। শূন্যকে শূন্য হলে কত হয়, 1 হলে কত হয়, 2 হলে কত, এইভাবে প্রায় 16 পর্যন্ত একটা চার্ট করে দেওয়া আছে। এটা একটু দেখে নিও। হ্যাঁ, মুখস্থ করার দরকার না। আসলে চার্টগুলো তুমি যখন নিজে চর্চা করবা, এমনি মুখস্থ হয়ে যাবে। দেখতে দেখতে, কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আসলে প্র্যাকটিস যত করবা, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আর যদি প্র্যাকটিস বেশি না করো, সেক্ষেত্রে তোমাকে মুখস্থ করতেই হবে। উপায় কি? এই দেখো, সবগুলা শূন্য, তাহলে এটা শূন্য। এটা হলো 1, 1, 1, 1 মানে 3 হয়ে গেল অক্টাল। দেখছো, আমরা একটা বাইনারি সংখ্যা নিলাম, 3 ঘর, ডানের দিকে দশমিকের পরে ডানের দিকে 3 ঘর করে করে আমি ডাক করে নিলাম। এটা 3 ঘর মেলে নাই, এই জন্য ডানে একটা শূন্য বসাই দিলাম। আর এটা মিলে গেছে, মিলে নাই, এটাও মিলে নাই, সবগুলো শূন্য। 3 ঘর নিলাম, এটাও নিলাম, এটা মেলে নাই, এই জন্য শূন্য দিলাম। এইটা সমান সমান দশমিকের পরে এটা সমান সমান 1, এটা সমান সমান 2 হলো। সরাসরি এই বাইনারির থেকে সরাসরি অক্টাল বা সরাসরি ডেসিমেল, একই কথা। এই বাইনারি থেকে সরাসরি অক্টাল বা ডেসিমেল, মানে বাইনারি 0, 0, 1 মানে 1, 0, 1, 0 মানে 2, 0, 0, 0 মানে 0, 0, 1, 1 মানে 3। গুড। এইভাবে আমরা
বাইনারি থেকে অক্টালে যেতে পারি। এবার আসো আমরা অক্টাল থেকে বাইনারিতে আসব। এটা মুছে দিই আমি। এটা মুছে দেওয়ার পরে আমি এটা করি। হ্যাঁ, এটা থেকে এটা আসা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। দেখো আবার আগের মতোই এইটাকে আমি সরাসরি বাইনারি লিখব। 2 এর বাইনারি কত? 1 0। এটা কিন্তু 3 ঘর হয় নাই। 3 ঘর না হলে কোথায় শূন্য বসাবো? এখন এইখানে শূন্য বসাবো। 3 ঘর বানানোর জন্য আমরা এখন কিন্তু বামে শূন্য বসাবো। কারণ এইটা যদি আমি 1 0 মানে 2, 1 0 বাইনারি মানে 2, অক্টাল বলো আর হেক্সাডেসিমাল বলো বা ডেসিমাল বলো একই কথা। কিন্তু যখন আমি এই দিক শূন্য বসাবো 100 মানে কত? 4 হয়ে যাবে না? আর যদি তুমি এইখানে শূন্য দাও, এই পাশে শূন্য দাও, তাহলে কিন্তু মান ওই 2ই থাকবে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইটা যখন অক্টাল থেকে বাইনারিতে যাবা অবশ্যই এইটা খেয়াল রাখবা, তা নাহলে কিন্তু অঙ্ক কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা আবার দেখো এই 2 এর বাইনারি করলাম। 2 এর বাইনারি হচ্ছে 1 0। 3 ঘর বানানোর জন্য আমি একটা শূন্য ব্যবহার করলাম। দশমিক। এইবার আসো 2 এর বাইনারি কত? 1 0। আবারও এখানে মনে করো 3 ঘর হয়নি, এই জন্যে শূন্য বসাই দিলাম। 1 এর বাইনারি 1। তুমি ইচ্ছা করলে এখানে 2টা শূন্য বসাই দিতে পারো। এই যে এটা বাইনারি হয়ে গেছে। তুমি ইচ্ছা করলে বামের শূন্য ডানের শূন্য বাদ দিয়ে দিতে পারো। যদি অ্যান্সারের সময় তুমি 1 0 1 0.01 এটা লিখতে পারো, কারণ এই শূন্যর আর এই শূন্যর কোনো ভ্যালু নাই। এই শূন্যগুলোর কোনো ভ্যালু নাই, মান নাই, তাই না? তো যাই হোক, আমরা মোটামুটি আরেকটা এক্সাম্পল করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 3 7.5, এইটা একটা অক্টাল সংখ্যা। এটার বাইনারি বানাতে হবে। গুড। এটার বাইনারি বানানো এখন সহজ, কিন্তু এটা বানানো কঠিন কিছু না, একদম সহজ অঙ্ক দেওয়া হয়েছে। ধরো 5 মানে কত? 5 মানে 1 0 1, তার মানে 3 ঘর হয়ে গেছে বাইনারি। 5 এর বাইনারি হলো 1 0 1, তার মানে 3 ঘর হয়ে গেছে। 7 এর বাইনারি 1 1 1, আর 3 এর বাইনারি 1 1। এখানে শূন্য দিলেও বস হবে, না দিলেও সমস্যা নাই। দশমিক হয়ে গেল বাইনারি। এই বাইনারি থেকে যদি অক্টাল বানাতে হয়, 3 ঘর মানে 5, এটা 3 ঘর 7, এটা 3 ঘর 3, হয়ে গেল অক্টাল। তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি শিখে ফেলছি। গুড। বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে এবং সহজ হবে। হ্যাঁ, এইবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। অক্টালে আমরা 3 ঘর নিলাম। হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় ডিজিট কোনটা বলো দেখি? বড় অঙ্কটা কি? 15 না? এফ মানে কত? 15 ডেসিমেল। হ্যাঁ, এটা হেক্সাডেসিমেলে এফ মানে ডেসিমেলে 15। আর 15 লিখতে কি লাগে? 1 1 1 1 বাইনারি, তার মানে 4টা ঘর। দেখো এই 4টে বাইনারি, 15 বাইনারি হলো 1 1 1 1, তার মানে 4 ঘর লাগে। তাহলে বাইনারিতে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক লিখতে 4 ঘর লাগে। বাইনারিতে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক কত? এফ লিখতে লাগে 4 ঘর। তাহলে 4 ঘরের নিচে নিলে কিন্তু আমাদের হবে না। যখনই 4 ঘরের উপরে চলে যাবে তাহলে 2টা ডিজিট হবে, তখন হেক্সাডেসিমেলের ডিজিট হয়ে যাবে 2টা। এই কারণেই আমরা নেব হচ্ছে 4 ঘর। দেখা যাক একটা এক্সাম্পল করি। ধরো ডেসিমেল সংখ্যা 1010.101101, এইটা একটা বাইনারি সংখ্যা। এটাকে আমার হেক্সাডেসিমেল বানাতে হবে। গুড। কয় ঘর নেব? 4 ঘর। 1 1 2 3 4, 1। এটা কিন্তু মেলে নাই, তাহলে আমি 2টা আরও শূন্য বসাই নেব। যত 4 ঘর হলে মিলে গেল তো মিলে গেল, আর যদি না মিলে তাহলে আমরা ডানে দশমিকের ডানে আমরা 4টা আমরা শূন্য বসাই নেব। হ্যাঁ, আর 4 ঘর বানানোর জন্য যতগুলো শূন্য লাগে বসাতে হবে। এইটা 4 ঘর, এটা মিলে নাই, তাহলে আমরা আরও
তিনটা শূন্য বসায় নিলাম। ঠিক আছে, এইবার দেখো এটার মান কত, এই বাইনারির হেক্সাডেসিমাল মান কত দেখো তো। 8 3 8 2 10 আর 1 11। 11 মানে কি? ডেসিমেলে 11। 11 মানে হেক্সাডেসিমেলে কত? হেক্সাডেসিমেলে হচ্ছে বি, মনে আছে? এ বি সি ডি ই এফ, 10 11 12 13 14, এই বি মানে হলো 11। এটা কত আছে? এটা হলো 4, তাহলে 4। এইটা দেখো দশমিকের জায়গায় দশমিক। এটা কত? এটা 5। এটা কত? এটা 1। এইটাই হলো হেক্সাডেসিমেল হয়ে গেছে। আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করলাম। প্রথমে বাইনারির অঙ্ক সংখ্যাটা লেখার পরে দশমিকের ডানে 4 ঘর করে নিলাম। 4 ঘর এখানে মেলে নাই বিধায় আমরা 2টা শূন্য বসালাম। যদি মিলে যেত তাহলে মিলে যেত, যদি একটা শূন্য লাগতো তাহলে একটা শূন্য বসালো। যদি 4 ঘর করার জন্য যা লাগে তাই করতে হবে। এখানে ঠিক এই পাশে দশমিকের বামে 4 ঘর করে নিলাম, এখানে মেলে নাই, এই জন্য শূন্য শূন্য আমরা 3টা বসাই দিছি। অসুবিধা নাই, কারণ বামে শূন্য এবং ডানে শূন্য, দশমিকের ডানে শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না। এইটা সমান সমান 1, এটা সমান সমান 5। 5 কিসের? হেক্সাডেসিমেলের। বাইনারি হেক্সাডেসিমেলের একই কথা, ডেসিমেলেও যা হেক্সাডেসিমেলেও তাই, কারণ 9 পর্যন্ত তো একই রকম হবে। এই বাইনারির সরাসরি হেক্সাডেসিমেল বসালাম, এই বাইনারির সরাসরি হেক্সাডেসিমেল বসালাম, এই বাইনারির সরাসরি হেক্সাডেসিমেল বসালাম। এটা হলো 8 3 11, এটা 11 হলো ডেসিমেল সংখ্যা। 11 মানে হলো বি, হেক্সাডেসিমেলে হচ্ছে বি। ঠিক এইভাবে এটা মানে হলো 4, এটা হলো তোমার হেক্সাডেসিমেল সংখ্যা। আবার এখন তুমি যদি হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে আসতে চাও তাহলে দেখো এই 4 মানে কত? 1 0 0। 4 মানে 1 0 0। 4 ঘর কিন্তু হয়নি, তাহলে কোথায় শূন্য বসাবা? এই পাশে, এই পাশে বসাতে হবে। ওই পাশে বসালে কিন্তু 8 হয়ে যাবে। এই পাশে বসাইছো বিধায় তোমার 4 4ই থাকলো। ঠিক এইভাবে বির মান, বি মানে হচ্ছে কত? 11। 11 মানে 11 হলো 1 1 0 8। 1 1 0 1 11। বি বি হচ্ছে 11। 11 বাইনারি হচ্ছে 1 0 1 1। দশমিক 5। 5 মানে হলো 1 0 1, তাই না? কিন্তু এখানেও 4 ঘর মেলে নাই। 4 ঘর না মিললে কি করতে হবে? শূন্য বসায় দিতে হবে। এরপরে 1 1 তো একই, ইচ্ছা করলে এখানে 3টা শূন্য বসাতেও পারো, নাও পারো। এই শূন্য আর এই শূন্যর কোনো মান নাই, এটা কিন্তু বাইনারি হয়ে গেছে। তাহলে তুমি উত্তর লিখতে পারো 1 0 1 0 1 দশমিক 1 0 1 1 0 1 বাইনারি। দেখো তো এটার সাথে এটা মিলে গেছে কিনা? 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 1 0 1 0 1। তাহলে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে পারি। 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। অক্টালের ক্ষেত্রে 3 ঘর, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 ঘর। এবং যখন তোমরা বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমেলে যাবে, অক্টালের ক্ষেত্রে 3 ঘর হওয়ার জন্যে দশমিকের ডানে শূন্য বাড়াবা, শূন্য প্রয়োজন পড়লে নিবা, প্রয়োজনে বামে শূন্য পড়লে বামে নিবা। ঠিক বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। কিন্তু যখন অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাবা তখন তুমি 4 ঘর মেলানোর জন্যে শূন্য একটা কোথায় বসাবা? বামে। বামে বসালাম, যেমন আমরা এখানে 4 ঘর মিলানোর জন্য বামে বসালাম, এইটা 4 ঘর মিলানোর জন্য বামে বসালাম শূন্য। এটা মাথায় রাখতে হবে। এই দুটা একটু ক্রিটিক্যাল, সহজ, বারবার চর্চা করলে এটা মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে সবসময়। অক্টালের সময় 3 ঘর, হেক্সাডেসিমেলের সময় 4 ঘর। আর 4 ঘর মেলানোর জন্যে
বাইনারি থেকে যখন অক্টাল বা হেক্সাডেসিমেলে যাব 3 ঘর এবং 4 ঘর মেলানোর জন্য প্রয়োজনে ডানে শূন্য এবং দশমিকের ডানে শূন্য অথবা বামে শূন্য, দশমিকের বামে শূন্য আমরা বসাবো। ঠিক একইভাবে যখন আমরা অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে ফেরত আসব, তখন 4 ঘর মেলানোর জন্য সেই সংখ্যার বাইনারির বামে শূন্য বসাবো। গুড, হয়ে গেল। এটা মাথায় রাখলে পরেই হবে। আমরা এখন যেটা শিখব সেটা হলো কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়। এটা সহজ বুদ্ধি। অক্টাল থেকে আমরা যাব কোথায়? অক্টাল থেকে হেক্সাডেসিমেল। প্রথমে আমরা কি করব? অক্টাল থেকে যাব বাইনারি, এটা তো যেতেই পারি আমরা শিখলাম। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব, অক্টাল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব, হয়ে গেল আমাদের। আবার যদি আমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে বলে, তাহলে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে আসব, বাইনারি থেকে আবার অক্টালে আসব। এইভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসতে পারি। সরাসরি পথ নাই। আমরা আরেকটা পদ্ধতি তো আছে, সেটা প্রথমে এটা ডেসিমেল করলাম, ওটা ডেসিমেল করলাম, ভাগ করে করে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব। অক্টালকে আমরা ডেসিমেল বানালাম, ডেসিমেলকে আবার 16 দিয়ে ভাগ করে করে হেক্সাডেসিমেল। আমাদের কঠিন পথ এটা। এই পথটাই সহজ। অক্টাল থেকে সরাসরি বাইনারিতে আসলাম, বাইনারির থেকে সরাসরি হেক্সাডেসিমেলে গেলাম। দেখা যাক একটা উদাহরণ আমরা করি। একটা উদাহরণ হলো, ধরো 3.134.52, এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে হেক্সাডেসিমেল করতে হবে। তো করো। হেক্সাডেসিমেল করলে কি করতে হবে? আমাকে প্রথমে 2-এর বাইনারি করতে হবে। 2-এর বাইনারি কত? আমাকে অক্টাল থেকে প্রথমে বাইনারি করতে হবে। 2-এর বাইনারি কত বলো দেখি, মনে আছে? 2-এর বাইনারি হচ্ছে 1 0। আমি এই সংখ্যাটা কি অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি, আমার 3 ঘর কিন্তু মেলে নাই। 3 ঘর না মেললে কি করতে হবে? আমাকে এখানে একটা শূন্য বসাতে হবে। 5 মানে হলো 1 0 1, 3 ঘর মিলে গেছে। আমার এখানে কোনো শূন্য টূন্য বসাতে হবে না। 0.4 মানে হলো 1 0 0, 4 মানে হলো 1 0 0। তাহলে আমার এখানে 3 ঘর মিলে গেছে, আমার আর লাগবে না। এইটা হলো 1 1, 3 মানে হলো 1 1, 3 মানে হলো 1 1, 3 মানে 1 1। এইটা মেলে নাই, 3 ঘর মেলে নাই, তাহলে আমাকে কী করতে হবে? একটা শূন্য বসাতে হবে। ঠিক এরকম এখানে 1 আছে, 1 1 মেলে নাই, আমরা 2টা শূন্য বসাই দিলাম, হয়ে গেল বাইনারি। আমাদের কি হলো? বাইনারি। গুড। এইবার এই বাইনারি থেকে আমরা অক্টাল থেকে বাইনারিতে আসলাম। এইবার বাইনারি থেকে আমরা কিসে যাব? হেক্সাডেসিমেল। তাহলে দশমিকের পরে 4 ঘর, দেখো 1 2 3 4, 1 2 মেলে নাই, তাহলে আমাদেরকে আরও 2টা শূন্য বসাতে হবে। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4, এটা শূন্যতে বসালেও হবে, না বসালেও হবে। শূন্য আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমি বসালাম না। এটা দেখো, এটা মানে কত? 1 0 0 0। এটা মানে হলো বাইনারিতে 1 0 0 0 মানে হলো হেক্সাডেসিমেলে কত? 8। হেক্সাডেসিমেলে 8, ডেসিমেলেও 8, হেক্সাডেসিমেলেও 8, তাহলে এটা 8। এইটা মানে দেখো 1 0 1 0, এটা মানে 10 10, ডেসিমেলে 10, ডেসিমেলে 10 হলে হেক্সাডেসিমেলে কত? এ দশমিক। এটা দেখো 1 1 0 0, 1 1 0 0 মানে কি? 1 1 0 0 মানে 8 4 12, 12 মানে হলো সি, 12 মানে হেক্সাডেসিমেলের সি, ডেসিমেলে 12 মানে হেক্সাডেসিমেলের সি। এইটা দেখো, এটা হলো 5, 1 0 1 0 1 0 1, মানে এটা 5 তো আমরা বসাই দিতে পারি। এইটা দেখো হয়ে গেল কত? হেক্সাডেসিমেল। তাহলে প্রথমে আমরা অক্টালকে বাইনারি করলাম, বাইনারি থেকে আমরা অক্টালকে 3 ঘর করে করে বাইনারি করলাম, এটা মনে রাখো। আর বাইনারিকে আবার
4 ঘর করে করে আমরা হেক্সাডেসিমেল করলাম, তার মানে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল চলে আসছি। তার মানে এটা আমরা সমান সমান লিখতে পারি 5C.A816। তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসা শিখে গেলাম। এইবার আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাব। ধরো এইটাই হেক্সাডেসিমেল সংখ্যা, এই সংখ্যা থেকে আমরা অক্টালে ফেরত যাব। দেখো তাহলে আমরা কি করতে হবে, আমাদের আগের মতনই বাইনারিতে যেতে হবে। 8-এর বাইনারি কত? 8-এর বাইনারি 1000। এর বাইনারি 1, এ মানে হচ্ছে কত? 10। 1010 দশমিক, সি মানে হলো কত? ABC, সি মানে 12। 12 মানে হলো 1100। 5 মানে হলো 101। সরাসরি বাইনারি হয়ে গেছে বাইনারি। এইবার আমরা কি করলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলাম। এইবার বাইনারি থেকে আমরা অক্টালে যাব। আমরা যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমাল থেকে অক্টালে। তার মানে হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি করতে হবে, বাইনারি থেকে তখন আমাকে যেতে হবে অক্টালে। অক্টালে যাসো, এই যে দশমিকের পরে 3 ঘর, এটা 4 ঘর করলাম। এইবার আমরা অক্টালে যাচ্ছি, অক্টালে যেতে হলে কত করতে হবে? 3 ঘর। গুড। 1 2 3 1 2 3 1 2, এটা 0 0 না হলেও হবে 0। এই বামে 0 ডানে 0-র কোনো মানে নাই, আমরা বসালেও কিছু যায় আসে না, না বসালেও কিছু যায় আসে না, এই জন্য আমি 0-র ঘর নিলাম না। এটা দেখো 1 2 3, এটা দেখো 1 2 3, এটা যায় না, তাহলে 1 2 3 বসাই নিলাম, 2 0। এবার দেখো এটা 1, এটা কত? 3, এটা কত? 4 দশমিক, এটা মানে 5, এটা মানে 2, হয়ে গেল অক্টাল। মিলেছে? এটা মিলে গেছে। 134.52 অক্টাল মিলে গেছে। এটা যদিও আমি একই অঙ্কের প্রথমে অক্টাল থেকে বাইনারি করলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করলাম, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি করলাম, বাইনারি থেকে অক্টাল করলাম। তোমরা যে কোনো অঙ্ক নিয়ে এটা করতে পারো। আমি একটা অঙ্ক করে দেখালাম, এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় চর্চা করা। বইতে যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমরা একটা দিয়ে দেই, একটা অঙ্ক দিয়ে দেই, এটা বাসায় করবা, বেশি বেশি করে করলে পরে সুবিধা হবে। ধরো 371.05 অক্টাল হোমওয়ার্ক। হ্যাঁ, 420.01 অক্টাল। 721.11 অক্টাল। এইটা এই সব প্রত্যেকটা আমি অক্টাল সংখ্যা দিছি। একটা দিয়ে হলো, সরি, এটা অসুবিধা নেই। এই অক্টাল সংখ্যাকে প্রথমে কি করবা? প্রথমে হেক্সাডেসিমেল বানাবা। হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল বানাতে হলে কী করতে হবে? প্রথমে বাইনারি বানাবা, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার তুমি এটাকে অক্টাল বানাবা। যেটা পালা বানায় দেখবা তোমাদের এটা ফেরত আসছে কিনা, তাহলে তো নিজে নিজে বুঝে গেলে তোমার অঙ্ক ঠিক আছে। প্রথমে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হবে, অক্টাল থেকে প্রথমে বাইনারি করলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করবা, আবার হেক্সাডেসিমেলকে বাইনারি করবা, বাইনারি থেকে ওটা অক্টাল করবা। যদি এই উত্তর আর ওই উত্তর মিলে যায় তাহলে নিজে নিজেই বুঝে নেবা যে তোমার অঙ্ক হয়ে গেছে, তুমি অঙ্ক শিখে গেছো। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ।